জীবনটা বড়ই অদ্ভুত। দিন শেষে যেমন রাত আসে আর সেই রাতকে আমরা যখন উপভোগ করতে যাই, তখন কিন্তু চিন্তাও করি না আমাদের জন্য সকালবেলা কী অপেক্ষা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। এই ভিডিওটা নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে। কারণ অনেকেই জিজ্ঞেস করতেছেন আমি বাসা চেঞ্জ করেছি কিনা, আমি কোথায় গিয়েছি বা আমি কোথায় আছি। তো অনেকদিন আগেই আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তোবা ব্যস্ততার কারণে আর দেওয়া হয়ে ওঠে নাই। তো যাই হোক, আমি শহর থেকে গ্রামে চলে যাচ্ছি একেবারেই। আপনাদেরকে বলার উদ্দেশ্যেই চলে আসলাম যে আমি শহর থেকে গ্রামে চলে যাচ্ছি। এখন আপনারা যদি কোনো প্রশ্ন করেন আমি কেন চলে যাচ্ছি, তাহলে সঠিক উত্তরটা হয়তোবা আপনাদেরকে দিতে পারবো না। কারণ কিছু, কিছু প্রশ্নের উত্তর আসলে দেওয়া যায় না। সময়ের অপেক্ষায় থাকতে হয়। আমার যদি কখনো কোনোদিনও সময় হয়, তবে আপনাদের অবশ্যই জানাবো আমার গ্রামে চলে যাওয়ার আসল কারণটা কী ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। জীবন মানেই অদ্ভুত, প্রথম যে কথাটা বলতেছিলাম। তো তেমনিভাবে আমার জীবনটাও একটা অদ্ভুত। আমি জানি না আমার জীবনে কখন কী ঘটে। এটা আসলে আমি কখনো কোনোদিনও বলতেও পারি না। আমার জীবনে কী আছে, কী ঘটবে, কী ঘটতে চলেছে। আমি যা ভাবি তার বাহিরে হয়ে যায় সবকিছু। আমি যা চিন্তা করি, চিন্তা আমার বিপরীত মুখে দৌড়ায়। চিন্তা তখন বলে, তুই যা আমাকে নিয়ে ভাবছিস, আমি তার বিপরীত মুখে আছি। এই তো হচ্ছে আমার জীবন। আজকে আমি কখনো ভাবি নাই শহর থেকে গ্রামে যেতে হবে আমাকে। কিন্তু কোনো এক কারণবশত হয়তোবা সেই জীবনযুদ্ধে হার মানতে হলো আমাকে। শেষ পর্যন্ত আমাকেও চলে যেতে হলো গ্রামে। কিন্তু কেন চলে গেলাম, এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে অবশ্যই দিব, যদি আমার কখনো কোনোদিনও সঠিক সময় আসে। তাহলেই আপনাদেরকে বলবো আমি কেন গিয়েছি। আর যদি কখনো না আসে, তাহলে আপনাদেরকে আর কখনোই কোনোদিনও জানাতে পারবো না। তো যাই হোক, মানুষ কত স্বপ্ন নিয়ে বাঁচে, কত আশা নিয়ে বাঁচে। একটা স্বপ্ন ভেঙে গেলে নতুন আরেকটি স্বপ্ন নিয়ে তারা বাঁচার চেষ্টা করে। তেমনিভাবে আমিও কত স্বপ্ন দেখেছি, কত স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করতেছি, অথচ আমারও ঠিক ওই রকম ঘটনাই ঘটে। যাদের একটা করে স্বপ্ন ভাঙে, আবার নতুন আরেকটি স্বপ্ন তৈরি করে। ঠিক তেমনি আমিও একটা করে স্বপ্ন ভাঙে আর একটা করে স্বপ্ন নতুনভাবে দেখার চেষ্টা করি। এই তো হচ্ছে আমার জীবন। এই জীবনে কত কিছু স্বপ্ন যে ভাঙলো, আবার সেই স্বপ্নগুলোকে নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করলাম। কিন্তু সবশেষে কী হয় জানেন? স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। কল্পনাগুলো কল্পনার জগতেই হারিয়ে যায়। এই যে বারান্দার গাছগুলো দেখছেন, এই বারান্দার গাছগুলো আমার সবচাইতে প্রিয় ছিল। যখন আমার মন খারাপ থাকতো, ভালো লাগতো না, তখন এই গাছগুলোর প্রতি আমি যত্নশীল হতাম। তাদের সাথে কিছু সময় কাটাতাম। তখন হয়তো আমার মনটা হালকা হয়ে যেত। আজকে এই গাছগুলো আমার সাথে যাচ্ছে, কিন্তু এই বারান্দায় যে সময়গুলো কাটিয়েছি, সেই সময়গুলো হয়তোবা আমার সাথে আর থাকবে না। এটাই কি জীবন? জীবন মানেই কি ভাঙা গড়া? আসলে আপনারা জানাবেন, জীবন মানেই কি ভাঙা গড়া? আর ভাঙা গড়ার মধ্য দিয়েই কি জীবনটা চলবে? তো এই শহর ছেড়ে চলে যেতে ইচ্ছা করতেছিল না, তবুও করার কিছু নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আমি গাড়িতে উঠলাম আর সমস্ত মালগুলো ট্রাকে করে রওনা দিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।